লক্ষ লক্ষ ভক্তের গঙ্গা স্নানে সিক্ত শরীর, কাঁধে পবিত্র জলভার, খালি পায়ে মাইলের পর মাইল অদম্য যাত্রা, এক পরম তপস্যা। প্রতিটি ঘামের ফোঁটায় অর্ঘ্য, প্রতিটি নিঃশ্বাসে প্রার্থনার সুর। এ যাত্রা শরীর ছাড়িয়ে আত্মার গভীরে মিশেছে বারবার। জীবন কেবল ভোগের নয়, সমর্পণের, ভক্তি ও আস্থা। শ্রাবণ মাস, তৃতীয় সোমবার, নাগ পঞ্চমী তিথি, বাবা তারকনাথের দরবার। সুপ্রভাত। ঠাকুরমা স্বামীজি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নাগ পঞ্চমীর পবিত্র তিথিতে আজ চলেছি বাবা তারকনাথের দরবারে, তারকেশ্বর মন্দিরে। সকালবেলায় হাওড়া স্টেশনে পৌঁছে দেখি অফিস যাত্রী নয়, তীর্থযাত্রীদের ভিড়ে হাওড়া স্টেশন পরিপূর্ণ। হাজার হাজার ভক্ত একত্রিত হয়েছেন তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে যাব শেওড়াফুলি। সেখানে নিমাই তীর্থ ঘাট থেকে ভক্তরা জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেয়। আমরা প্রথম নিমাই তীর্থ ঘাটে ভক্তদের জল তোলা সেই অপূর্ব মুহূর্তে সাক্ষী থাকব। শেওড়াফুলি স্টেশনে এসে ট্রেন থামতেই ভক্তদের জনপ্লাবন। হাজার হাজার মানুষ চলেছেন নাগপঞ্চমীর পুণ্যতিথিতে বাবা তারকনাথের মাথায় জল ঢালবেন বলে। এ এক অভূতপূর্ব দৃশ্য। স্টেশন থেকে বেরিয়ে রেল লাইন পার করে অন্যান্য ভক্তদের সাথে আমিও পা মেলালাম নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। সরু গলিপথ, তার মধ্যে দিয়েই যাওয়ার রাস্তা, আর রাস্তার দুপাশে ভক্তদের প্রয়োজনের জন্য নানান সামগ্রী বিক্রি হচ্ছে। জলের ঘট, বাঁক, মালা থেকে শুরু করে হাজারো সামগ্রীতে রাস্তার দুপাশে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ভক্তরা সেখান থেকে নিজেদের প্রয়োজন মতো সামগ্রী দরদাম করে কিনে নিচ্ছেন। তারপর হেঁটে চলেছেন নিমাই তীর্থ ঘাটের দিকে। কারোর কাঁধে বাঁক, কারোর হাতে ধর। অনন্ত যাত্রার এই তো শুরু। ভিড়ের সাথে পা মিলিয়ে আমরাও এসে পৌঁছালাম নিমাই তীর্থ ঘাটে। আসুন আপনাদের গঙ্গার ঘাটে দর্শন করিয়ে আনি। প্রশাসনের পক্ষ থেকে রেলিং দিয়ে জল তুলতে যাওয়ার এবং জল তুলে ফেরার দুদিকের পথ আলাদা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভিড় অতিক্রম করে আমরা নিমাই তীর্থ ঘাটে প্রবেশ করছি। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই নিমাই তীর্থ ঘাটের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ইতিহাস। বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটের ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। ষোড়শ শতাব্দীর শুরুর দিকে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেন, তখন গঙ্গার তীরবর্তী এই ঘাটে এসে কিছুদিন বিশ্রাম নেন এবং এই ঘাটে স্নান করেন। হাজার হাজার ভক্ত চলেছেন গঙ্গা স্নানের উদ্দেশ্যে। ঘাটের দুপাশে মাচা করে ঘটে জল ভরে পাঁক বাঁধার কাজ চলছে। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই নিমাই তীর্থ ঘাটের পাশেই রয়েছে গৌড়ীয় মঠ। আমি আপনাদের গৌড়ীয় মঠও দর্শন করাবো, ভিতরের গর্ভমন্দিরের অপূর্ব দৃশ্য দেখাবো। তার আগে চলুন গঙ্গার ঘাট থেকে একবার ঘুরে আসি, মা গঙ্গার দর্শন করে আসি। হাজার হাজার ভক্ত নিমাই তীর্থ ঘাটে সমবেত হয়ে গঙ্গা স্নান করছে। স্নানের পর ঘটিতে জল ভরে নিয়ে আসছে। তারপর এখান থেকে ভিজে কাপড়েই যাত্রা করছেন তারকেশ্বরে বাবা তারকনাথের উদ্দেশ্যে। পতিত পাবনী মা গঙ্গা আমাদের সমস্ত পাপ নাশ করে মহাদেবের কৃপা পেতে সহায় হবেন, এই বিশ্বাস থেকেই গঙ্গা স্নান। প্রচণ্ড ভিড়ে এক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা খুবই দুঃসাধ্য ব্যাপার। তবুও আপনাদের দর্শন করানোর জন্য এই কষ্ট সাধন। চলুন এবার আমরা নিমাই তীর্থ ঘাটের পাশে থাকা গৌড়ীয় মঠ দর্শন করে আসি। মঠের ভিতরে অপূর্ব বিগ্রহ রয়েছে। নিমাই তীর্থ ঘাটে গৌড়ীয় মঠের ঠিক সামনে রয়েছে ভদ্রকালী মন্দির। বহু প্রাচীন এই মন্দির। ছোট্ট মন্দিরের ভিতরে দেবী ভদ্রকালী
এবং মহাদেবের বিগ্রহ রয়েছে। ভক্তরা গঙ্গা স্নানের পর এখানে প্রণাম করে। এখন আপনারা দেখছেন নিমাই তীর্থ ঘাটের অপূর্ব সুন্দর গৌড়ীয় মঠ। ভীষণই সুন্দর এই মন্দিরের কারুকার্য এবং তার নির্মাণ শৈলী। এখানে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ যেমন রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিষ্ণু নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুর বধেরও চিত্র। মন্দিরের চূড়া সোনালী রং অপূর্ব সুন্দর লাগছে আজ সকালের এই আলোতে। সেই অপূর্ব সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করলাম আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটি মতামত জানাবেন। আসুন আমরা এবার মন্দিরের ভিতরে গিয়ে গর্ভগৃহ দর্শন করি। নাথ মন্দিরে প্রবেশের সাথেই মন্দিরের অপূর্ব কারুকার্য আপনাদের মোহিত করবে। সমগ্র নাথ মন্দিরের 3 দিক জুড়ে দেওয়ালে অপূর্ব ভাস্কর্যের মাধ্যমে শ্রীকৃষ্ণ, প্রভু রামচন্দ্র এবং চৈতন্য মহাপ্রভু সমগ্র জীবনী মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে গল্পের মতন করে, ঠিক যেমন শিশু পাঠ্য বইতে থাকে। আপনারা যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন এবং এই মন্দির ভালো করে দর্শন করবেন, কারণ এই সমগ্র দৃশ্যগুলি দেখতে আপনাদের অনেকটা সময় লাগবে। অসংখ্য চিত্র রয়েছে সমগ্র নাথ মন্দিরের দেওয়াল জুড়ে এবং তার নির্মাণ শৈলী এবং গল্প বলার ভঙ্গিমা সত্যি খুব ভালো লাগবে আপনাদের। আজ যেহেতু আমরা তারকেশ্বর যাব, তাই প্রতিটি চিত্র আলাদা আলাদা করে আপনাদের দর্শন করানো সম্ভব হলো না। গর্ভ মন্দিরের ঠিক সামনেই প্রভুর দিকে মুখ করে রয়েছেন ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুর অবতারের একটি বিগ্রহ। এখন আপনারা বৈদ্যবাটী গৌড়ীয় মঠে গর্ভ মন্দিরে ঠাকুরের বিগ্রহ দর্শন করতে চলেছেন। অপূর্ব সুন্দর দেবতার বিগ্রহ, তার সৌন্দর্য, পোশাক সজ্জা এবং রূপ যেন ভক্ত হৃদয়ে প্রশান্তি এনে দেয়। প্রভুর সেই অপরূপ রূপ আপনাদের দর্শন করালাম। আজ শ্রাবণ মাসের 3য় সোমবার, তার সাথে যুক্ত হয়েছে পরম পবিত্র নাগ পঞ্চমী তিথি। সনাতন শাস্ত্রে নাগ পঞ্চমী হল দেবাদিদেব মহাদেবের অঙ্গভূষণ, নাগরাজদের পূজার দিন। এই 2 পবিত্র তিথি একত্রিত হয়ে আজ এক দুর্লভ সংযোগ তৈরি করেছে। নিমাই তীর্থ ঘাট থেকে হাজার হাজার ভক্তের সঙ্গে পা মেলাবো আমরা, রওনা দেব তারকেশ্বরে বাবা তারকনাথের উদ্দেশ্যে। কাঁধে বাঁক নিয়ে শুরু হয় এক দীর্ঘ পদযাত্রা। নারী পুরুষ নির্বিশেষে লাখো লাখো ভক্ত, কাঁধে বাঁক, দুপাশে ঝুলছে সুসজ্জিত গঙ্গা জলের ঘট, ফুল মালা। খালি পায়ে মাইলের পর মাইল পথ হেঁটে চলা। এই পদযাত্রা কেবল একটি শারীরিক কষ্ট নয়, এটি এক পরম তপস্যা। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পদধ্বনিতে মিশে থাকে আত্মনিবেদনের সুর। পথ চলতে চলতে যখন ক্লান্তি আসে, তখন ভক্তরা একসাথে জয়ধ্বনি দেন, আর সেই এক ধ্বনিতেই যেন সমস্ত ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায়। এই যাত্রা শুধু শরীরের নয়, এটি আত্মারও যাত্রা। এটি নিজের অহংকার, ক্লান্তি, দুঃখ, আশা ও প্রার্থনাকে মহাদেবের চরণে সমর্পণ করার এক অনন্য যাত্রা। আগত ভক্তদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, তার জন্য সদা সর্বদা সজাগ ছিল প্রশাসন। বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে দীর্ঘ এই পথ চলতে চলতেই মানুষ উপলব্ধি করেন জীবন কেবল ভোগের জন্য নয়, ভক্তির জন্য। প্রতিটি পদক্ষেপ যেন এক একটি জপমালা, প্রতিটি ঘামের ফোঁটা যেন এক একটি অর্ঘ্য, প্রতিটি নিঃশ্বাস যেন এক একটি প্রার্থনা। 1885 সালের শেষ ভাগ। শ্রী শ্রী মা শারদামণি দেবী হত্যে দিতে গিয়েছিলেন বাবা তারকনাথের দরবারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তখন কঠিন রোগে আক্রান্ত। দিন দিন তার শরীর দুর্বল হচ্ছে। মায়ের একটি আরতি ছিল, ঠাকুর সুস্থ হয়ে উঠুন। চিকিৎসা ও সেবায় রোগের উপশম না হওয়ায়
মা জাগ্রত দেবতা বাবা তারকনাথের শরণাপন্ন হতে তারকেশ্বর পৌঁছান। ঠাকুরের জীবন ভিক্ষা চেয়ে মা সম্পূর্ণ উপবাস ও ভক্তি ভরে মন্দিরে হত্যে দিলেন। 2 রাত্রি এইভাবে ধ্যানমগ্ন থাকার পর হঠাৎ যেন মা শুনতে পেলেন অজস্র মাটির হাঁড়ি সশব্দে ভেঙে যাচ্ছে। কেউ যেন আঘাতে সেগুলি ভেঙে দিচ্ছে। সেই ধ্যান ভাঙার পর মা চোখ খুলে কাউকে কোথাও দেখতে পেলেন না। মায়ের অন্তরে এক গভীর প্রশ্ন জাগল, এই জগতে কে কার? যাকে আমি বলে আমার বলে আমরা আঁকড়ে ধরছি, তিনি কি সত্যি আমার? এই শরীর, এই সংসার, এই সম্পর্ক সবই কি একদিন ভেঙে যাবে না? যেমন এক আঘাতে ভেঙে গেল সেই সব হাঁড়ি, তেমনি একদিন সময়ের আঘাতে ভেঙে যাবে সমস্ত পার্থিব বন্ধন। মা অনুভব করলেন এই সংসারে একমাত্র স্থায়ী আশ্রয় ঈশ্বর, বাকি সব ক্ষণস্থায়ী। এরপর আমরা শেওড়াফুলি স্টেশন থেকে এসে পৌঁছালাম তারকেশ্বর স্টেশন। তারকেশ্বর স্টেশন চত্বর তীর্থযাত্রীদের ভিড়ে পরিপূর্ণ। স্টেশনের ওভারব্রিজে কার্যত পা ফেলার জায়গা নেই, এত ভিড়। তারকেশ্বর স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবারে আমরা রওনা দেব বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে। স্টেশনের উল্টো দিকে এই সোজা পথ বাজারের মধ্য দিয়ে চলে গিয়েছে বাবা তারকনাথের মন্দিরে। চলুন এবার বাবা তারকনাথের মন্দিরের দিকে এগিয়ে যাই। স্টেশন থেকে বাজারের মধ্য দিয়ে সোজা এগিয়ে এলে আপনারা প্রথমে এই তোরণটি দেখতে পাবেন। তোরণের একদম শীর্ষে বাবা মহাদেবের একটি বিগ্রহ রয়েছে। তোরণ পেরিয়ে সোজা এগিয়ে এলাম। পথের দুধারে দোকান এবং প্রশাসনের তরফে জলছত্র ও বিভিন্ন ক্যাম্প করা হয়েছে ভক্তদের সুবিধার জন্য। ভিড়ের মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে এগিয়ে চললাম তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে। সরু গলি আর তার মধ্যে অজস্র ভক্তের ভিড়, কার্যত তিল ধারণের জায়গা নেই। দীর্ঘ সময় প্রতীক্ষা এই সামান্য পথ চলতে। লাইন যেন এগোতেই চায় না। ভক্তের ভিড় যেন যত সময় যাচ্ছে তত বাড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম মূল মন্দিরের প্রবেশপথের ঠিক সামনে। এখানে কার্যত তিল ধারণের জায়গা নেই, তবু এত অপেক্ষার শেষে একবার দর্শনের যে শান্তি তা বলে বোঝানোর মতো নয়। কেন এই তারকেশ্বর ক্ষেত্র এত জাগ্রত? কেন যুগে যুগে কোটি কোটি মানুষ ছুটে আসেন এই তীর্থস্থানে? প্রাচীনকালে অঞ্চলটি ছিল জঙ্গলে ঘেরা। সেখানেই আবির্ভূত হন স্বয়ম্ভু শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ প্রাকৃতিকভাবে নির্মিত, কারুর হাতে তৈরি নয়। রাজা ভারমল্ল এই মন্দির নির্মাণ করেন। এই স্থানে স্বয়ং মহাদেব আত্মপ্রকাশ করেছেন ভক্তের তারণ কর্তা রূপে, তাই তার নাম তারকনাথ। তারকনাথ কেবল পূজিত দেবতা নন, তিনি ভক্তের শেষ আশ্রয়। যে সংসারে অন্য কোনো পথ খোলা থাকে না, যেখানে সমস্ত সমাধান ব্যর্থ হয়, সেখানে কেবল একটি পথ খোলা থাকে, তারকনাথের শরণাগতি। এই বিশ্বাস নিয়েই যুগ যুগ ধরে মানুষ এখানে হত্যে দিতে আসেন, বাবার চরণে মানত করতে বসেন। বাবা কখনো তার কোনো ভক্তকে খালি হাতে ফেরান না। বাবা তারকনাথের মন্দিরে সামনেই রয়েছে দুধ পুকুর, যা অত্যন্ত পবিত্র কুণ্ড। আর এই পবিত্র কুণ্ডের পাড় বরাবর সমগ্র পথটি খুব সুন্দরভাবে বাঁধে দেওয়া হয়েছে, যাতে ভক্তরা দর্শন করে নির্বিঘ্নে মন্দির থেকে বেরিয়ে যেতে পারেন। শ্রাবণের বাড়িধারায় তাদের যাতে ভিজতে না হয়। আর এই সমগ্র পথের দুপাশ মহাদেবের বিভিন্ন রূপের ছবি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর সেই সকল শিল্পকার্য। পুজো দিয়ে দুধ পুকুরের পাড় ধরে বেরোনোর সময় দেখতে পেলাম একজন বহুরূপীকে।
তারকেশ্বর ধামে অত্যন্ত পরিচিত দৃশ্য, যে দৃশ্য ছাড়া তারকনাথের মন্দির দর্শন অসম্পূর্ণ থেকে যায়। তারকনাথের মন্দির থেকে বেরিয়ে সোজা এলেই রাজা ভারমল্লের তোরণ এবং রাজবাড়ি। আসুন আপনাদের রাজবাড়ি দর্শন করাই। মন্দিরের পাশেই এটি রাজা ভারমল্লর রাজবাড়ি, যিনি বাবা তারকনাথের আটচালা মন্দিরটি তৈরি করেছিলেন। সেই প্রাচীন রাজবাড়ি কত ইতিহাসের সাক্ষী, ভাবলে অবাক হতে হয়। নাগপঞ্চমীর এই পবিত্র তিথিতে শ্রাবণের তৃতীয় সোমবারে তারকেশ্বর মন্দির থেকে বাবা তারকনাথের দর্শন এবং ভক্তদের জল ঢালার এই বিশেষ মুহূর্ত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। বাবা তারকনাথ আমাদের সকলের মঙ্গল করুন, আমাদের হৃদয়ে শুদ্ধ ভক্তি ও শান্তি প্রদান করুন। প্রেম, সেবা এবং ভক্তির আলোয় আমাদের জীবন আলোকিত করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাবা তারকনাথের নামে জয়ধ্বনি করে একটি মন্তব্য করবেন এবং কোথা থেকে আপনারা এই ভিডিও দেখছিলেন তা কমেন্টে আমাদের জানাবেন। সকলে ভালো থাকবেন। জয় বাবা তারকনাথ, জয় ঠাকুরমা স্বামীজির জয়। ধন্যবাদ।